ছাব্বিশেও বামবাজি তরুণ মুখ, এক ঝাঁক তরুণ নেতাকে প্রার্থী করল সিপিআইএম। মীনাক্ষী থেকে দীপশিতা, সায়ন থেকে ময়ূখ, সায়নদীপ কলতান সিপিআইএম এর প্রার্থী তালিকায়। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে। সুস্মিতা, আমরা 2021-এও দেখেছিলাম যে বামেদের যে প্রার্থী তালিকায় ছিল সেখানে তরুণেই প্রাধান্য ছিল, এবং 2026-ও একই ছবি। এবং আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 192 কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করেছে সিপিআইএম, সেখানে 28 জন মহিলা মুখ। সিপিআইএম এর তরফ থেকে সিপিআইএম এর বিরুদ্ধে একটা অভিযোগ বারবার উঠেছে যে পাকা চুল বা সাদা চুল ছাড়া নেতা হওয়া যায় না, প্রার্থী হওয়া যায় না। সেই অভিযোগ খণ্ডন করতে চাইছে এবার বামফ্রন্ট। সে কারণেই মনে করা হচ্ছে বামফ্রন্টের যে প্রার্থী তালিকা 192 জনের আজ প্রকাশ্যে এনেছেন বিমান বসু, মোহাম্মদ সেলিমরা, সেখানে এক ঝাঁক তরুণ মুখ। 2021-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম তরুণদেরকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে ব্যবহার করা হয়েছিল বামেদের প্রার্থী তালিকায়। এবারও 24-এর লোকসভা নির্বাচনেও তার অন্ততা ঘটেনি, একাধিক নতুন মুখ বা তরুণ মুখ দেখা গিয়েছিল। 2026-এর বিধানসভা নির্বাচনে সেই একই পন্থা অবলম্বন করলো এবার বামেরা, সেটা বলাই বাহুল্য। তার কারণ একদিকে নোয়াপাড়া থেকে আরম্ভ করে দমদম প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে তরুণের তারুণ্যের প্রজ্জ্বলতা। তার কারণ নোয়াপাড়ায় গার্গী চট্টোপাধ্যায়, দেবজ্যোতি দাসকে করা হয়েছে খর্দায় প্রার্থী, দমদম উত্তর থেকে করা হয়েছে দীপশিতা ধরকে প্রার্থী, বরানগর থেকে সায়নদীপ, দমদম থেকে ময়ূখ বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে, সপ্তর্ষি দেবকে রাজারহাট নিউ টাউনে রাখা হয়েছে, পানিহাটি থেকে প্রার্থী করা হয়েছে কলতান দাশগুপ্তকে, এছাড়া উত্তরপাড়া থেকে প্রার্থী করা হচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। সুতরাং এক ঝাঁক তরুণ মুখ যাদেরকে আমরা প্রায় 2024-এর লোকসভা নির্বাচনেও দেখেছিলাম, 2026-এর বিধানসভা নির্বাচনেও আমরা দেখছি সেই একই তরুণ মুখ রাখা হচ্ছে। সুতরাং বামেদের তরফ থেকে যে প্রচেষ্টা বারবার আনা হচ্ছে নতুন মুখ, তরুণ মুখদের সামনে রেখে যুব সম্প্রদায়কে তারা যেমন ভোট বাক্সে টানতে চাইছে আবারও নতুন করে, ঠিক তেমনই পুরনোদের যে ভরসা, সেই ভরসাকেও নতুনদের মুখ দিয়ে বামেরা ফেরানোর চেষ্টা করছে তাদের ভোট ব্যাংকে। সবটা মিলিয়ে বামেদের যে প্রার্থী তালিকা 192 জনের, যার মধ্যে 28 জন মহিলা মুখ রয়েছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্মিতা, আমাদের কর্মীরা, আমাদের পার্টি উত্তরপাড়াতে তারা নিজেদের পায়ের মাটির নিচে মাটি শক্ত করে দাঁড়িয়ে আছে। উত্তরপাড়া গোটা পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। নির্বাচন আমাদের কাছে একটি বড় রাজনৈতিক লড়াই। এই গোটা পার্টি দেখছেন, গোটা পার্টি সারা বছর মানুষের রুটির সাথে এই লড়াইটা প্রতিদিন লড়ছে মাটিতে থেকে। কঠিন তো যে কোনো লড়াই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মানি মাসালের বিরুদ্ধে লড়াই, ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে লড়াই, বিরাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই। তাই সেটা বালি হোক বা অন্য যে কোনো জায়গা হোক, কঠিন লড়াই, কিন্তু সেই কঠিন লড়াইও আমরা আমাদের রাজনীতির কথা বলবো, আমাদের আদর্শের কথা বলবো। আমরা নির্বাচনে নামি যাতে আমরা জিততে পারি, এবং আমরা আমাদের জেতা বলতে আমাদের ব্যক্তির জেতা মনে করি না। আমরা জিতলে তবেই বাংলার খেটে খাওয়া মানুষ, গরিব, পরিযায়ী শ্রমিক, সাধারণ মানুষ, মহিলারা, যারা যে সমস্ত বেকার ছেলেমেয়েরা চাকরি না পেয়ে বাড়িতে বসে রয়েছেন, তাদের সবার জয় হবে। আমরা চাই বাংলার মানুষ জয়যুক্ত হোক। 26-এও বামবাজি তরুণ মুখ এবং মানস মুখোপাধ্যায় কামারহাটিতে প্রার্থী করা হয়েছে। মানস মুখোপাধ্যায়কে অন্যদিকে যাদবপুরে সিপিআইএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবং সিপিআইএম এর প্রার্থী ঘোষণার পরই প্রচারে সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। লড়াই তো খুব তীব্র হবে। মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা দুর্নীতির পক্ষে থাকবো না দুর্নীতির বিরুদ্ধে। বাংলার যা ঐতিহ্য তাতে আমি বিশ্বাস করি মানুষ দুর্নীতির বিরুদ্ধে থাকবে। গোটা রাজ্যের জন্য যা ইস্যু, গোটা দেশের জন্য যা ইস্যু, সেই ইস্যুটাও এই কেন্দ্রের ক্ষেত্রে প্রয়োজন। ওরা ধর্মকে ব্যবহার করতে চাইছে রাজনীতিতে, তৃণমূল বিজেপি উভয়ই। ওটাই আমাদের আক্রমণের লক্ষ্য, এবং সেখানেই আমরা জয়ী হব।